ইন্ডিয়া যত ভালো খেলুক, ইন্ডিয়াকে আমি দোষ দিব, সেই দোষটা পরে দিব। এখন আগে পয়েন্টের কথা বলি। গোটা এশিয়া জুড়ে যেই আর কি মহারণা ছিল টি-20 ক্রিকেটে, তো আসলে পাকিস্তান আসলে এটা ডিজার্ভ করে না। এখানটা কিন্তু বাংলাদেশ খেলতে পারতো, কিন্তু বাংলাদেশ হয়তো একটা ইতিহাস করতে পারতো যদি বাংলাদেশ উঠতে পারতো ফাইনালে। তো সেটা হইলো না। আর সেই লর্ডটা আর কি পাকিস্তান উঠছে, সেই ইন্ডিয়ার এগেনস্টে খেলছে, একেবারে বাজেভাবে সেই পরাজিত বরণ করছে আহ, পাকিস্তান। দেখেন, তিনবার ওদের সাথে দেখা হয়েছে, তিনবারই ওরা এক্সিকিউশন করতে পারেনি ইন্ডিয়ার এগেনস্টে। তো শেষের ম্যাচটা বুঝতে পারছি যে না, এবার হয়তো যেহেতু টসে থগে ব্যাটিং সিদ্ধান্ত আহ, মানে দিয়েছে ওদেরকে, তো ওরা আর কি হয়তো যেই রানটা করতেছে, মানে একটা বিগ স্কোর করছে, যে প্রথম 86 রান করছে এক উইকেটে। তারপর থেকে যখন সাহেবজাদা ফারহান যখন আউট হয়েছে, তখন থেকেই আস্তে আস্তে পটাপট আসে আর যায়, আসে আর যায়। হ্যাঁ, আজীব ব্যাপার তো। তো এই জন্য আমি ওদেরকে বাজে ফর্ম বলবো। আর এটা কিন্তু একবারে জিতা ম্যাচ ছিল, হারেস রুফের কারণে হয়তো ম্যাচটি খেল খতম। তো আমি মনে করি এই যে এশিয়া কাপে কিন্তু শুধুমাত্র এশিয়া কাপে, এশিয়ার মঞ্চে ইন্ডিয়াই আসছে খেলতে, আর সবটি আসছে মানে জয়েনিং করতে। তো আমি যেটা বলতে চাইছিলাম, যেহেতু চ্যাম্পিয়ন্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এইবারও চ্যাম্পিয়ন হলো টি-20 ফরম্যাটে, তো তারা 9 বার চ্যাম্পিয়ন হয়েছে এই ইন্ডিয়া। ইন্ডিয়া যতই ভালো খেলুক, ওদের 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 সর্বাধিক দিয়ে খারাপ আমরা দেখি। তো কালকে আম, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো উদযাপন করে নেই। বিভিন্ন মানে নাকবি পাকিস্তানের যে কাউন্সিল, তো তার থেকে কোনো রকম ট্রফি গ্রহণ করবে না, এরকম সিদ্ধান্ত নিছে। এটা সম্পূর্ণ খারাপ, বেআইনি। এটা সম্পূর্ণ খারাপ। আমি মনে করি ইন্ডিয়া এটা ভুল করতেছে। প্রতিটা ফুঙ্কানে ফুঙ্কানে তারা তাদের আধিপত্য দেখায়। সব জায়গায় এরকম আধিপত্য দেখেন না, অহংকার করে না, অহংকার পতন একদিন হবে ইন্ডিয়া।